অমর সানি ও সালমান শাহ এই দুজনের মধ্যে ১৯৯৫ সালের শীর্ষ নায়ক কে ছিল তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। ১৯৯৫ সালে অমর সানির সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? ১৯৯৫ সালে অমর সানির মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং ১৯৯৫ সালে অমর সানির সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ১৯৯৫ সালে অমর সানির প্রথম সিনেমা মুক্তি পায় ক্ষুধা সিনেমাটি। অমর সানি, অঞ্জু ঘোষ ও মৌসুমী অভিনীত ক্ষুধা এই সিনেমাটি ১৯৯৫ সালের ঈদ উল ফিতরে ৩৯টি সিনেমা হলে মুক্তি পায়। গাজী মাজারুল আনোয়ার পরিচালিত ক্ষুধা সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৪৬০টি সিনেমা হলে চলেছিল এবং ক্ষুধা সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৪ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষুধা সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। ১৯৯৫ সালে অমর সানির দ্বিতীয় সিনেমা মুক্তি পায় মুক্তির সংগ্রাম সিনেমাটি। অমর সানি, মৌসুমী, রাইসুল ইসলাম আসাদ ও সাদেক বাচ্চু অভিনীত মুক্তির সংগ্রাম এই সিনেমাটি ১৯৯৫ সালের ঈদ উল ফিতরে ৩৮টি সিনেমা হলে মুক্তি পায়। উত্তম আকাশ পরিচালিত মুক্তির সংগ্রাম সিনেমাটি মাত্র ১৭ সপ্তাহে ৫৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং মুক্তির সংগ্রাম সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৬ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তির সংগ্রাম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ১৯৯৫ সালে অমর সানির তৃতীয় সিনেমা মুক্তি পায় সংসারের সুখ দুঃখ সিনেমাটি। আলমগীর, শাবানা, অমর সানি, মৌসুমী ও হুমায়ুন ফরিদী অভিনীত সংসারের সুখ দুঃখ সিনেমাটি ১৯৯৫ সালের ঈদ উল আজহায় ৩৫টি সিনেমা হলে মুক্তি পায়। মনোয়ার খোকন পরিচালিত সংসারের সুখ দুঃখ সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৩৭০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সংসারের সুখ দুঃখ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৪ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সংসারের সুখ দুঃখ সিনেমাটি সুপার হিট সিনেমা। ১৯৯৫ সালে অমর সানির চতুর্থ সিনেমা মুক্তি পায় হুলিয়া সিনেমাটি। অমর সানি, বাপ্পারাজ, শাহনাজ, লিমা ও রাজীব অভিনীত হুলিয়া এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩২টি সিনেমা হলে মুক্তি পায়। জীবন রহমান পরিচালিত হুলিয়া সিনেমাটি ১০ সপ্তাহে ২৩২টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে হুলিয়া সিনেমাটি নেট আয় করেছিল ১.৫ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হুলিয়া সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালে অমর সানির পঞ্চম সিনেমা মুক্তি পায় গৃহবধূ সিনেমাটি। আলমগীর, শাবানা, অমর সানি, শিল্পী ও রাজীব অভিনীত গৃহবধূ সিনেমাটি প্রথম সপ্তাহে ৪১টি সিনেমা হলে মুক্তি পায়। সাইফুল আজম কাশেম পরিচালিত গৃহবধূ সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৪৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং গৃহবধূ সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৪ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গৃহবধূ সিনেমাটি সুপার হিট সিনেমা। ১৯৯৫ সালে অমর সানির ষষ্ঠ সিনেমা মুক্তি পায় কালপুরুষ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, চম্পা, অমর সানি, অরুণা বিশ্বাস ও রাজীব অভিনীত কালপুরুষ এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৩টি সিনেমা হলে মুক্তি পায়। কালপুরুষ সিনেমাটি মাত্র ১০ সপ্তাহে ২৬০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল ২ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কালপুরুষ সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালে অমর সানির সপ্তম সিনেমা মুক্তি পায় প্রিয় তুমি সিনেমাটি। অমর সানি, মৌসুমী, হেলাল খান, সন্ধ্যা ও রাজীব অভিনীত প্রিয় তুমি এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩১টি সিনেমা হলে মুক্তি পায়। হাফিজ উদ্দিন পরিচালিত প্রিয় তুমি সিনেমাটি মাত্র ১৮ সপ্তাহে ৫৭০টি প্লাস সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, প্রিয় তুমি সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৬ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয় তুমি সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ১৯৯৫ সালে অমর সানির অষ্টম সিনেমা মুক্তি পায় ঘায়েল সিনেমাটি। অমর সানি অভিনীত ঘায়েল এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৪টি সিনেমা হলে মুক্তি পায়। নূর হোসেন বলাই পরিচালিত ঘায়েল সিনেমাটি মাত্র ১০ সপ্তাহে ২৫০টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং ঘায়েল সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ২ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঘায়েল সিনেমাটি হিট সিনেমা। ১৯৯৫ সালে অমর সানির নবম সিনেমা মুক্তি পায় প্রেমের অহংকার সিনেমাটি। অমর সানি, শাবনূর, অমিত হাসান অভিনীত প্রেমের অহংকার এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৬টি সিনেমা হলে মুক্তি পায়। প্রেমের অহংকার সিনেমাটি ৮ সপ্তাহে ২৬১টি সিনেমা হলে চলেছিল। তারপর রমজান শুরু হয়। রমজানের পর ১৯৯৬ সালের ঈদ
উল ফিতরে 34টি সিনেমা হলে চলে, 1996 সালের ঈদ উল আজহায় 33টি সিনেমা হলে চলে। শুধু তাই নয়, প্রেমের অহংকার সিনেমাটি মাত্র 18 সপ্তাহে 575টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং প্রেমের অহংকার সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমের অহংকার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1995 সালে অমর সানির 10ম সিনেমা মুক্তি পায় লজ্জা সিনেমাটি। অমর সানি মৌসুমী অভিনীত লজ্জা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 32টি সিনেমা হলে মুক্তি পায়। লজ্জা সিনেমাটি নবম সপ্তাহে ঈদ উল ফিতরে অর্থাৎ ঈদ উল ফিতরে 30টি সিনেমা হলে চলে, 12তম সপ্তাহে 31টি সিনেমা হলে চলে। শুধু তাই নয়, লজ্জা সিনেমাটি 17তম সপ্তাহেও 20টি সিনেমা হলে চলছিল। লজ্জা সিনেমাটি ডিসেম্বরের শেষে মুক্তি পেয়েছিল, এই জন্য ছায়াছন্দে এই সিনেমাটিকে এভারেজ বার্থডে দিয়েছিল। কিন্তু সত্যিকার অর্থে লজ্জা সিনেমাটি মাত্র 18 সপ্তাহে 450টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 4 কোটি টাকার কাছাকাছি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লজ্জা সিনেমাটি সুপার হিট সিনেমা। এখন প্রশ্ন হলো 1995 সালের বক্স অফিসে সত্যিকার অর্থে শীর্ষ নায়ক কে ছিল? 1995 সালে সালমান শাহ সর্বমোট 60টি সিনেমা মুক্তি পায়। এই 60টি সিনেমার মধ্যে 3টি সিনেমা ছিল এভারেজ আর একটি সিনেমা অর্থাৎ স্বপ্নের ঠিকানা সিনেমাটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। কিন্তু আমরা যদি অমর সানির কথা বলি, 1995 সালে অমর সানির সর্বমোট 10টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 10টি সিনেমার মধ্যে 10টি সিনেমাই ছিল বক্স অফিসে হিট, সুপার হিট, ব্লকবাস্টার। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে 1995 সালের শীর্ষ নায়ক ছিল অমর সানি ও সালমান শাহ। তো ভিউয়ার্স, আপনাদের দৃষ্টিতে 1995 সালের শীর্ষ নায়ক কে? কমেন্ট বক্সে জানিয়ে দিন।